শ্রীলঙ্কা সফরের দলে চমক নেই, তবে আছে প্রত্যাবর্তনের হিড়িক। ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে প্রায় ২ বছর পর ডাক পেয়েছেন নাঈম শেখ। তাকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে সৌম্য সরকারকে। সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন, তো আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে, এখনো হয়তো সুস্থ আছেন, বাট উই ক্যানট টেক এনি চান্স, তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে, এবং সেই আলোকেই নাঈম শেখ এসছেন টিমে। তার যে খেলার ইন্টেন্সিটিটা, আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে। সবশেষ সিরিজে না থাকলেও ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কা সফরের দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তবে নতুন করে বাদ পড়েননি কেউ। হাসান মাহমুদও দলে ফেরায় লঙ্কা যাত্রায় টাইগার টিমের সঙ্গী ৫ পেসার। মুস্তাফিজও ইনজুরি থেকে ফেরত এসছেন, তার ফ্র্যাকচার হয়েছিল। তাসকিন আহমেদ এসছেন, নাহিদ রানারও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয়। পারফর্ম করে আর আলোচনায় থেকেও ১৬ সদস্যের স্কোয়াডে উপেক্ষিত সোহান। ওয়ানডে ফরম্যাটের সবশেষ সিরিজে বাহাতি স্পিনার নাসুম থাকলেও নতুন স্কোয়াডে জায়গা হয়নি তার। টি-20 সিরিজে সাদামাটা পারফরম্যান্স করেও দলে টিকে গেছেন তানভীর ইসলাম। আর রাকিবুলের জন্য আরও সময় চান নির্বাচকরা। সোহানের যদি ফিঙ্গার ইনজুরি না হতো, আমার ধারণা যে তিনি প্রায় ১ বছর কিন্তু এই ফিঙ্গার ইনজুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, তাহলে তিনি আরো অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন। রাকিবুল হাসান ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য। আমরা চাই যে ও যেন আরো ভালো হয়ে ন্যাশনাল টিমে আসে, সো দ্যাট ও লং টাইম খেলতে পারে। চলতি সপ্তাহেই ওয়ানডে ক্রিকেটারেরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে। শ্রীলঙ্কায় ২ জুলাই প্রথম ওয়ানডে আর ৮ জুলাই পাল্লে কেলেতে হবে ৩ ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচ। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা।